হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আমরা আগের ভিডিওতে লুপের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপ কীভাবে লিখতে হয় এবং ফর লুপের মাধ্যমে আমরা কীভাবে একটি প্রবলেমকে সলভ করতে পারি এবং ফর লুপ কীভাবে কাজ করে তা আজকে আমরা বোঝার চেষ্টা করব। আমরা আগের ভিডিওতে লুপের কোর কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যদি এই কোর কম্পোনেন্টগুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজকে আমাদের ফর লুপটি বোঝা খুবই সহজ হবে। ফর লুপের সিনট্যাক্সটি হচ্ছে এরকম। ফার্স্ট আমরা ফর কিওয়ার্ড দিয়ে শুরু করব এবং এই ফর কিওয়ার্ডের প্রত্যেকটি লেটার হবে স্মল লেটার। তারপর আমরা প্যারেনথেসিসের মধ্যে তিনটি এক্সপ্রেশন লিখব। ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য, তারপরে সেমিকোলন দিয়ে আমাদের লুপ কন্ডিশন, তারপরে হচ্ছে সেমিকোলন দিয়ে আমাদের লুপ আপডেট, এবং তারপরে আমাদের ফর লুপের ব্লকটার মধ্যে আমরা বিভিন্ন স্টেটমেন্ট লিখব, যে টাস্কটা আমাদের ফর লুপের মাধ্যমে আমরা বারবার এক্সিকিউট করার চেষ্টা করব। সো এটাকে বলা হচ্ছে ফর লুপ বডি। তাহলে এই ফর লুপটা কীভাবে কাজ করছে আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, ঠিক এই ডায়াগ্রাম অনুযায়ী কাজ করছে। ফার্স্টে আমাদের কোনো একটি ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করছি। ফর লুপের ইনিশিয়ালাইজেশন পার্টটা একবারই এক্সিকিউট হবে, তারপরে লুপ কন্ডিশন চেক করবে এবং এই লুপ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপ বডিতে যাবে, আমাদের লুপ আপডেটে যাবে না, লুপ বডিতে যাবে এবং লুপ বডিতে যেয়ে যে সকল স্টেটমেন্ট থাকবে সেগুলো এক্সিকিউট হবে, তারপরে যে লুপ আপডেট হবে এবং লুপ যদি আপডেট হওয়ার পরে আবার কন্ডিশন চেক করবে। এখন কিন্তু আর ইনিশিয়ালাইজেশনে যাচ্ছে না, আবার লুপ কন্ডিশনে চেক করছে। তাহলে লুপ কন্ডিশন যদি ট্রু হয় আবার লুপ বডিতে যাবে এবং লুপ বডিতে যে সকল স্টেটমেন্ট থাকবে সেগুলো এক্সিকিউট হবে, তারপর আবার লুপ আপডেট হবে এবং এভাবে করে বারবার কন্ডিশন চেক করবে, তারপরে লুপ বডিতে যাবে, তারপর লুপ আপডেট হবে। তাহলে ঠিক এইভাবে ফর লুপটা আমাদের কাজ করছে। ওকে, তাহলে আশা করি এই সিনট্যাক্সটা কীভাবে কাজ করছে ফর লুপের আমরা বুঝতে পেরেছি। তাহলে এই ফর লুপের ফ্লো চার্ট কেমন হচ্ছে? ফার্স্টে ইনিশিয়ালাইজ করছি আমরা, তারপরে কন্ডিশন চেক করছি, যদি ট্রু হয় তাহলে লুপ বডিতে যাচ্ছে, তারপরে লুপ আপডেট হচ্ছে, তারপর আবার কন্ডিশন চেক করছে, যদি ট্রু হয় তাহলে আর লুপ বডিতে যেয়ে আবার লুপ আপডেট হয়ে আবার কন্ডিশন চেক করবে, আর যদি এটার ফলস হয় তাহলে এই লুপ থেকে বের হয়ে আসবে। খুবই সিম্পল। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে এই ফর লুপের মাধ্যমে যদি আমরা একটা প্রবলেমকে সলভ করতে চাই। সাপোজ আমরা 5 বার হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমরা কিভাবে ফর লুপ লিখতে পারি? সেই ক্ষেত্রে আমাদের ফর লুপটা হবে ঠিক এরকম, যে ফর লিখে ফার্স্ট আমরা ইনিশিয়ালাইজ করব। সাপোজ আমাদের আই নামে একটি ভেরিয়েবল আমরা নিয়েছি, সেটাকে আমরা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে আমাদের কন্ডিশন দিলাম কি আই লেস দেন ইকুয়াল টু 5। যদি এটা ট্রু হয় তাহলে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করবে এবং তারপরে আমাদের আই প্লাস প্লাস অর্থাৎ আই এক করে ইনক্রিমেন্ট করবে। সো এটি হচ্ছে আমাদের ফর লুপের মাধ্যমে আমরা হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা 5 বার আমরা প্রিন্ট করতে পারছি। তাহলে এটা কীভাবে কাজ করছে? ফার্স্টে আইটা ইনিশিয়ালাইজ হচ্ছে, তারপরে লুপ কন্ডিশনটা চেক করছে এবং লুপ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা প্রিন্ট করছে, তারপরে আয়ের ভ্যালু 1 বাড়াচ্ছে এবং আবার কন্ডিশন চেক করছে। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 5 এর কম অথবা তার সমান যতক্ষণ থাকবে ততক্ষণ এই লুপটা চলবে। আর যদি এমন হয় যে আয়ের ভ্যালু 5 থেকে বেশি হয়ে গেছে তাহলে এই লুপের এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে এবং এই লুপ থেকে বের হয়ে আসবে। সো এটাকে যদি আমরা ফ্লোচার্টের মাধ্যমে দেখি তাহলে ফ্লোচার্টটা হবে এরকম, যে আই ইকুয়াল টু 1 আমরা ইনিশিয়ালাইজ করলাম, তারপরে আমাদের কন্ডিশন চেক করছি এবং যতক্ষণ ট্রু হচ্ছে তখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি এবং আয়ের মান 1 করে ইনক্রিজ করছি এবং এভাবে করে আমরা 5 বার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছি এবং যখন ফলস হচ্ছে এই কন্ডিশনটা তখন এই লুপ থেকে বের হয়ে আসতেছে। খুবই সিম্পল। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে ফর লুপ কীভাবে কাজ করে। এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব, যে আমরা কোড ব্লকসে প্রোগ্রাম লিখে দেখব যে কিভাবে এই ফর লুপটা আসলে কাজ করছে এবং আমরা আরও একটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। সো এখন আমরা আমাদের কোড ব্লকসে আমাদের প্রোগ্রামটি করব। সো আমি মেইন ফাংশনের ভিতরে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি ফার্স্টে ইন্ট আই নামে। এখন আমি ফর লুপটি লিখব। সো ফর লিখে আমি কি করছি, প্যারেনথেসিস দিয়ে আমরা ব্লকটাকে কমপ্লিট করে দিলাম এবং আমরা এখানে এখন লিখব আই, আমরা ইনিশিয়ালাইজ করলাম আই ইকুয়াল টু 1 থেকে এবং আই এর ভ্যালু আমরা চেক করব যে এটা যতক্ষণ পর্যন্ত 5 এর থেকে ছোট অথবা তার সমান হবে ততক্ষণ আমাদের ফলোটা চলবে এবং আই এর ভ্যালু আমরা এক এক করে ইনক্রিমেন্ট করব। সো এখন হচ্ছে আমাদের প্রিন্টএফ এর মধ্যে আমরা লিখছি হ্যালো ওয়ার্ল্ড কথাটা। ওকে, তাহলে আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা এখন 5 বার প্রিন্ট হবে। সো আমি দেখি 5 বার প্রিন্ট হচ্ছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি রান দিয়ে আমাদের হ্যালো ওয়ার্ল্ড কথাটা 5 বার প্রিন্ট হয়েছে।
তাহলে আমরা ফর লুপের মাধ্যমে কি করতে পারছি, আমরা একটা স্টেটমেন্ট 5 বার আমরা এক্সিকিউট করতে পারছি, তাই তো। সো আমরা এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা একবার লিখেছি, কিন্তু আমাদের লুপের মাধ্যমে আমরা এটাকে 5 বার প্রিন্ট করতে পারছি। সো এখন আমরা এইটাকে একটু মডিফাই করি। সাপোজ আমরা এই 5 লিখেছি, এখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা একটা ভ্যালু এখানে আমরা দিতে চাই, কিন্তু আমরা সেই ভ্যালুটা আমরা ইনপুট হিসেবে নিব। তাহলে আমরা কি করতে পারি, সাপোজ আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম টোটাল ইটারেশন। সো এই ভেরিয়েবলটাতে আমরা ইনপুট হিসেবে নিব একটি নাম্বার। সাপোজ আমরা এখানে প্রিন্টএফ এর মাধ্যমে বলি টোটাল নাম্বার অফ ইটারেশন। সো আমরা যত নাম্বার নিব তত নাম্বার পর্যন্ত এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট হবে। সো স্ক্যানএফ দিয়ে আমরা এখন ইনপুটটা নিচ্ছি। ওকে, এখন তাহলে আমরা কি করব, এই জায়গাতে আমরা এই টোটাল ইটারেশনটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হবে, এখন আমরা যদি এখানে 100 নেই তাহলে 100 বার এই হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা প্রিন্ট হবে, তাই তো। সো আমরা দেখি এখন, সো আমি যদি এখানে 100 দেই তাহলে আমাদের 100 বার এটা প্রিন্ট হচ্ছে, তাই তো, অনেকবার প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারতেছি, এই লুপটাকে আমরা কন্ডিশনটার মাধ্যমে আমরা এই লুপটাকে কন্ট্রোল করতে পারতেছি। আমরা একটা ইনপুট নিলাম এবং এই ইনপুট অনুযায়ী আমাদের এখানে লুপটা এক্সিকিউট হবে। ওকে, এখন আমরা দেখি যে এই আইতে আসলে আমাদের যে ইনক্রিমেন্ট হচ্ছে সেটা কি আসলে হচ্ছে কিনা। সো এখানে আমরা %d দিয়ে আমরা এটা নাম্বারটা লিখে দিই। সাপোজ এখানে %d দিলাম এবং আমরা চাচ্ছি যেটা হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট হবে, নাম্বারটাও এখানে সাথে কাউন্ট হবে। তাহলে আমরা জাস্ট এখানে কি করব, আই এর ভ্যালুটা দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, কতবার প্রিন্ট হচ্ছে সেটা আমাদের দেখাবে। সাপোজ আমি দিলাম 10, তাহলে আমাদের 10 বার এটা প্রিন্ট হলো। সাপোজ আমি দিলাম এখন 100, তাহলে এটা 100 বার প্রিন্ট হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাউন্টিংটাও হচ্ছে। সো আমরা জাস্ট আই এর ভ্যালুটা যখন এখানে আমরা দিয়ে দিব তখন আমরা এই কাউন্টিংটাও দেখতে পাবো, সো কতবার এই লুপটা আসলে এক্সিকিউট হচ্ছে। এখন আমরা একটু ডিবাগিং করে দেখি যে আমাদের এই আমরা যে কনসেপ্টটা আমরা বলেছি যে কিভাবে এই কনসেপ্টটা আমাদের কাজ করছে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটু ডিবাগিং করি এখন। সো আমি ডিবাগিং করার জন্য এখানে ব্রেক পয়েন্ট দিলাম এবং আমরা ডিবাগিং শুরু করলাম। সো এখন আমি আমাদের এখানে 5 দিলাম যে আমাদের লুপটা 5 বার এক্সিকিউট হবে। এখন আমাদের কিন্তু এই ব্রেকিং পয়েন্টে আমাদের এখানে আমাদের এরোটা চলে আসছে। এখন আমরা যদি ওয়াচে দেখি তাহলে আমাদের এখন আই এর ভ্যালু হচ্ছে 0 এবং ইটারেশনের ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ 5 বার এই লুপটা আমাদের এক্সিকিউট হবে। এখন আমরা স্টেপ ইনটু দিলাম, তাহলে আমাদের কি হওয়া উচিত, এখন আই এর ভ্যালু 1 হয়ে যাবে, তাই তো, এবং এটা বডিতে ঢুকে যাবে এবং হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করবে। সো এখন আমাদের আই ভ্যালু 1 হলো এবং আমাদের এখন হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করবে এবং আমাদের আবার এই আপডেট করবে এখন ভ্যালুটা। সো আমি যদি এখন ভ্যালুটা আপডেট করে সাথে সাথে কন্ডিশনটাও চেক করবে। সো আমাদের 2 এখন আমাদের হচ্ছে আয়ের মান এবং আমাদের কন্ডিশনটা চেক করলো যে আয়ের মান 5 থেকে ছোট আছে। সো এটা ট্রু হয়েছে, তাই এই বডিতে ঢুকে গেছে। এখন আমাদের এটা প্রিন্ট করবে এবং আমাদের এখন হচ্ছে আবার এক্সিকিউট হবে, আয়ের ভ্যালু হচ্ছে 3 হয়ে যাবে এবং এটাও ট্রু। সো আমাদের এটা প্রিন্ট করলো। এখন তার মানে আমরা কি বুঝতে পারছি যে আমাদের প্রিন্ট করার পরে কিন্তু লুপে এই আই প্লাস প্লাসটা হচ্ছে, তাই তো, বডিটা আগে এক্সিকিউট হবে তারপরে এই লুপটা আপডেট হবে। সো এখন 3 থেকে 4 হবে। সো 4 হলো এবং আমাদের কন্ডিশন চেক করেছে, করার পরে আমাদের পেলো কন্ডিশন ট্রু, তাই এই বডিটা ঢুকেছে এবং আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে। সো এইভাবে করে আমাদের লুপটা এক্সিকিউট হচ্ছে। এখন যখন আমাদের আয়ের ভ্যালু, এখন আমাদের আয়ের ভ্যালু কত হবে, 6, তাই তো। 6 হওয়ার কারণে আমাদের লুপে আর ট্রু কন্ডিশন ট্রু হচ্ছে না, তাই আর লুপে আমাদের এক্সিকিউট করবে না। সো আমাদের লুপ থেকে বের হয়ে আসবে। সো এখন আমাদের কিন্তু আয়ের ভ্যালু 6 এবং আমাদের ইটারেশন হচ্ছে 5 বার। আমাদের যেহেতু এখানে 5 দিয়েছেন তাই 5। সো আমরা এখন প্রিন্টে দেখতে পারবো 5 বার আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট হয়েছে এবং ইটারেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কতবার আমাদের আইটা ইনক্রিমেন্ট হয়েছে। সো এই হচ্ছে আমাদের ফর লুপের কনসেপ্ট। আশা করি আমাদের এই ফর লুপটা বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব এই ফর লুপের বিভিন্ন ভেরিয়েশন আছে। আমরা এই প্রত্যেকটা পার্ট ফর লুপের কিন্তু অপশনাল, আমরা যদি এগুলো কিভাবে দিতে পারি এবং কিভাবে এটাকে মডিফাই করতে পারি, ফর লুপের বিভিন্ন ভেরিয়েশনগুলো আমরা দেখব এবং এটাকে কিভাবে আমরা
কোডের মাধ্যমে এক্সিকিউট করতে পারি সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং পরে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।